আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন শরীফের ৬ষ্ঠ পৃষ্ঠায় ইরশাদ করেছেন, এটাই ছিল কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াত আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ যেখানে হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, ইসলামকে সন্তুষ্টি চিত্তে আমি গ্রহণ করেছি। ইসলাম পরিপূর্ণ, এখানে অপূর্ণতার কোনো সুযোগ নেই। কোন ইসলাম? যে ইসলাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান ৩য় পারা ১১তম পৃষ্ঠায় তাকিদযুক্ত শব্দ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র কেবলমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। এরপরে সূরা আল ইমরান ৩য় পারার সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দ্বীন, ধর্ম, মতবাদ, মতাদর্শ, মন্ত্রতন্ত্র যদি গ্রহণ করে, এটা করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, ফালান ইউকবালা মিনহু, তার কাছ থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামী হিসাবে গণ্য হবে। নাউযুবিল্লাহ। এই ইসলাম যার মাধ্যমে আসছে তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা ব্যক্তিত্ব, সর্বশেষ নবী এবং রসুল, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আহজাব ২১তম পারা ১৯তম পৃষ্ঠা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রসুলের মাঝে তোমাদের জন্য উত্তম নমুনা আছে সব ক্ষেত্রে। সুতরাং আমাদের প্রতি নির্দেশ হলো সেগুলো সানন্দে গ্রহণ করা। সূরা হাশর ২৮তম পারা ৫ম পৃষ্ঠা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা বর্জন করতে নিষেধ করেছেন তা বর্জন করো। বর্জন করার যেখানে নির্দেশনা আসছে, বর্জন করার নির্দেশ আসছে। সুতরাং রাসূল পরিপূর্ণ দিন নিয়ে আসছেন, তিনি আমাদের সামনে নমুনা। সেই পরিপূর্ণ ইসলামের মধ্যে আসছে সমবায়। বিষয়টা কি? আজকের আলোচ্য বিষয় হলো মানব কল্যাণের সমবায়। এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজকের সম্মানিত অতিথির কাছ থেকে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া পরিচিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মুফতি শেখ মোহাম্মদ ওসমান গানী, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মুহতারাম। শুকরান। জি, বারাকাল্লাহু ফিক। আমরা ভূমিকা স্বরূপ যা আমরা জেনেছি, সেই পরিপূর্ণ ইসলামে সমবায় বিষয়টা আছে কিনা? নিশ্চয় আছে। সেটা কাকে বলে সেই পরিচয় সঙ্গে আমরা জেনে আসি। সমবায় বলতে কি বোঝায়? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান আপনি চমৎকার করে উপস্থাপনায় বলেছেন, এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির জন্য ইসলামকে অনুসরণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। ইসলামে সকল বিষয় নির্দেশনা রয়েছে। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, মানব জীবনে যে সম্মিলিতভাবে কাজ করা, যৌথভাবে কাজ করা, এটাকে সমবায় বলে। সমবায়ের অনেকগুলো প্রতিশব্দ আছে, যেমন সমিতি, সংঘ, সভা, এই ধরনের নানান প্রতিশব্দ রয়েছে। তো কোনো বিশেষ একটি কাজ সম্মিলিতভাবে করাকে সমবায় বলা হয়। কোরআনে কারিমে নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মাশাআল্লাহ। তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে সুদৃঢ় রূপে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। তাহলে এই যে সম্মিলিত হওয়ার নির্দেশনা, এটি কোরআনে কারিমে আমরা পাই। জি। এছাড়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামা। মাশাআল্লাহ। যে জামাতের উপরে, জামাত মানে সবাই যখন একত্রিত হয়, তার উপরে রয়েছে আল্লাহর রহমতের হাত, আল্লাহর সাহায্যের হাত, করুণার হাত। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে, একত্রিতভাবে কাজ করলে সেখানে আল্লাহর রহমত এবং বরকত দান করে থাকেন। এছাড়াও আমরা দেখি ইসলামী যে বিধিবিধানগুলো আছে, প্রত্যেকটি বিধানের মধ্যে এই যে সংঘ, সমিতি, সভা, সম্মিলন রয়েছে। যেমন আমরা দেখি জামাতে নামাজ, জামাত মানে একত্র হওয়া, একত্রিতভাবে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে যারা রুকু করে, সালাত আদায় করে, নামাজ পড়ে, তাদের সাথে নামাজ পড়ো, একা পড়ো না। ফরজ নামাজ একা পড়লে পরিপূর্ণ হয় না। তারপরে রয়েছে আমরা দেখি জুমা,
এটি আমরা বলি গরিবের হজ। এই সাপ্তাহিক মহাসম্মেলন, সম্মেলন, সাপ্তাহিক সভা, এই জুমা মানে একত্রিত হওয়া, জি, রোজে জুমা, জুমার দিবস। এরপরে আমরা দেখি ইসলামের আরেকটি বিধান রয়েছে হজ, জি, আন্তর্জাতিক মহাসম্মেলন। তো এইখানে আমরা সামগ্রিকভাবে ইসলামের সকল বিধানে আমরা দেখি যে পরিবার এটি একটা সংঘ, এবং সেখানে মাশওয়ারার কথা বলা হয়েছে যে তোমরা পরামর্শ করে কাজ করো। এটাই হলো সংঘের কাজ বা সমবায়ের কাজ। আর এই ব্যাপারে তো আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন, ওয়াশা অবিরহুম ফিল আমর, যে হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বপূর্ণ সকল কাজে পরামর্শ নবী হওয়া সত্ত্বেও তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি নিজে সিদ্ধান্ত দিবেন, যা বলবেন সেটাই সিদ্ধান্ত, তিনি সকল কল্যাণের আকর। তারপরেও তিনি বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সামনে পেশ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাচ্ছি, খলিফা পাঠাচ্ছি। তো সামগ্রিকভাবে কোরআনে কারিমে, হাদিস শরীফে এই সমবায় বা সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা স্পষ্টভাবে রয়েছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সমবায়ের সর্বোৎকৃষ্ট উদাহরণ আমরা দেখি। তিনি যখন তরুণ ছিলেন তখন তিনি যে আরবে নানান রকমের সামাজিক দুরবস্থা, সামাজিক অবক্ষয় চলছিল, তখন তিনি এই সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য একটি সংঘ প্রতিষ্ঠা করলেন, হিলফুল ফুজুল। এবং এটি হলো আধুনিক বিশ্বের যত রকমের সমবায় আছে সবগুলোর মূল আদি উৎস। তো এটি একটি সুন্নাহ আমরা বলতে পারি, এবং সম্মিলিতভাবে কাজ করলে কাজটা সহজ হয়। আমরা জানি 10-এর লাঠি 1-এর বোঝা, যে বড় একটা কাজ সম্মিলিতভাবে করলে কাজটা সহজে হয়ে যায়। তো এই জন্য আমরা এই সমবায় মানে হলো যে কোনো কাজ সম্মিলিতভাবে করা, এবং এটি একে অন্যের সহযোগিতা করা, এবং এতে ব্যক্তি নিজে উপকৃত হয়, নিজের কাজ নিজে করে, আবার একজনের কাজ সবাই মিলে করে, মানে প্রত্যেক ব্যক্তি যেমন উপকৃত হবে এবং সবাই সম্মিলিতভাবেও কিন্তু উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। মোহতারাম, আপনার কথা থেকে সেই বিখ্যাত হাদিসটা মনে পড়ে যায়, সমবায়ের গুরুত্ব যে ইসলাম কতখানি দিয়েছে। রাসূল ইসলাম তো বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, গোটা উম্মাহ হচ্ছে একটা দেহের মতন। দেহের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, অন্য অঙ্গ ব্যথিত হয়, অনুভূত হয়ে থাকে। তারপর কোরআনে উদ্ধৃত আপনি দিয়েছেন, এরপরে যে জামাত থেকে বেরিয়ে যায় তাকে তো সে জাহান্নামে, তার পরিণতি জাহান্নাম। তারপরে শয়তান সহজে তাকে গ্রেফতার করে ফেলে। আজকের দুঃখ লাগে, মুসলিম উম্মাহ সংখ্যায় এত বেশি, পৃথিবীর মধ্যখানে তাদের অবস্থান, আজকের পৃথিবীর তরল সোনা অধিকাংশ মুসলিমদের কাছে, তারপরেও মজলুম, তারপরে তার অত্যাচারিত, নিষ্পেষিত হচ্ছে সংখ্যালঘু ধর্ম বিশেষ লোকদের কাছে। কেন? আপনার কথা থেকে এই কথাটা প্রতীয়মান হচ্ছে যে ঐক্যবদ্ধ না থাকার কারণে। আপনার কথা থেকে খুব চমৎকার বিষয়টা ফুটে উঠছে। জি, তারপর আপনি বলতে আমরা চাচ্ছিলেন। আমাদের সমাজে কোনো একটি গ্রামে বা কোনো একটি এলাকায় কোনো কাজ দরকার হইলে, কোনো একটি রাস্তা নির্মাণ করা দরকার, সবাই সম্মিলিতভাবে 2-1 দিনে কাজটা করে ফেলতে পারে, কিন্তু একক প্রচেষ্টা এটি সম্ভব নয়। ঠিক কোনো বড় একটি কাজে যদি বিনিয়োগ দরকার হয়, আর্থিক তহবিল দরকার হয়, সবাই একটু একটু সামান্য যার সামর্থ্য মতো দিলেই কিন্তু সেই তহবিলটা গঠন হয়। এভাবে ছোট থেকে ছোট কাজ, বড় থেকে বড় কাজ সবই করা যায়। একজন কোনো গ্রামে একজন দরিদ্র মানুষের মেয়ের বিয়েতে তার আর্থিক সহযোগিতা দরকার, ঠিক সমবায়ের মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টায় সহযোগিতা আমরা এই কাজটা করতে পারি। এবং সমবায়ের মাধ্যমে শুধু সমাজ কল্যাণ বা সহযোগিতামূলক কাজ নয়, ব্যবসা বাণিজ্য করা যায়, আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, এবং সেই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক উন্নয়ন, ব্যক্তি উন্নয়ন, আর্থিক সচ্ছলতা আনয়ন করা সম্ভব। তো আমরা এবং এর মাধ্যমে যেমন কৃষি খামার, এই সমবায়ের মাধ্যমে কৃষি খামার করা যায়, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য উদ্যোগ গ্রহণ করা যায়, উদ্যোক্তা তৈরি করা যায়। কারণ বড় বড় কাজগুলো এগুলো একক প্রচেষ্টায় বা একক আর্থিক সংস্থানে এটি অনেক সময় সম্ভব হয় না। সুতরাং সমবায় আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের এই কল্যাণমূলক কাজে, আমাদের আর্থিক খাতে, আমাদের প্রতিরক্ষা খাতে, সকল খাতেই কিন্তু এটি সহায়ক ভূমিকা পালন করে। আপনার কাছে এবার জিজ্ঞাসা হচ্ছে, কোরআন ও সুন্নাতে সমবায় সম্বন্ধে কি কি নির্দেশনা আসছে, যদি একটু মেহেরবানি করে বিস্তারিত বলতেন। ধন্যবাদ। সমবায়ের যে সরল অর্থ সম্মিলিতভাবে কাজ করা,
এই অর্থে কোরআনে কারিমের প্রতিটি আয়াত, প্রতিটি নির্দেশ সমবায়কে নির্দেশ দেয়। জি সুবহানাল্লাহ। যেমন আমরা দেখি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। জি। আকিমু এটা কিন্তু বহু বচন, জি মানে তোমরা সবাই সালাত কায়েম করো, এখানেই কিন্তু সমবায়ের কথা আছে। আচ্ছা জি। যে এবং আমরা দেখি সালাত কিন্তু জামাতে কায়েম করতে হয়, এবং জাকাত হয়তো ব্যক্তিগতভাবে দিতে হয় বা দেওয়া যায়, কিন্তু সেখানে ওয়াতুস যাকাত এটাও কিন্তু বহু বচন বলা হয়েছে। এর মানে জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সম্মিলিতভাবে প্রচেষ্টা গ্রহণ করো, এটাই হলো সমবায়। অর্থাৎ আমি এককভাবে কাউকে সহযোগিতা করব তা নয়, আমি সম্মিলিতভাবে সকলে মিলে দারিদ্র্য বিমোচনের চেষ্টা করব, এটি হলো ওয়াতুস যাকাত। কোরআনে কারিমে আমরা দেখব এই ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, এখানে মানব গোষ্ঠীকে বলা হয়েছে, এটাই সমবায়। মানে যতগুলো আদেশ নিষেধ আছে, আমরা জানি কোরআনে কারিমে 500 আয়াত আছে আদেশ নিষেধ, প্রত্যেকগুলো কিন্তু বহু বচন, মানে তোমরা সম্মিলিতভাবে করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমরা যদি কোথাও 3 জন থাকো, 2 জন থাকো, সেখানে একজনকে আমির নির্বাচন করো। তাহলে এটাই হলো সমবায়, মানে সম্মিলিতভাবে, কেউ বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত হবে না। এমনকি আমরা জানি ইসলামী বিধানে, ইসলামী ফিকহের মধ্যে রয়েছে জামাতে নামাজ পড়তে হবে। এখন 3 জন রয়েছেন, 3 জন জামাতে নামাজ আদায় করবেন, কিন্তু 3 জন দিক ঠিক করতে পারছেন না যে কেবলা কোন দিকে। 3 জনের 3 দিকে মত, এমন এক জায়গায় আছেন যেখানে কেবলা নির্ধারণের কোনো ব্যবস্থা নেই। তাহলে এখন সালাত মনে করি অন্ধকারে এশার নামাজ পড়বেন মরুভূমির মধ্যে, তাহলে ওনারা কিন্তু জামাতে সালাত আদায় করবেন। 3 জন 3 দিকে কেবলা মনে করলেন, যিনি যেদিকে কেবলা মনে করেছেন তার কেবলা সেদিকেই হবে, কিন্তু সেখানেও কিন্তু ইমামতি করে নামাজ আদায় করতে হবে। এটাই হলো সমবায়, অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া যাবে না কোনো অবস্থা। মোহতারাম, এখানে একটু বলি, হয়তো দর্শকদের কারো মনে সুপ্ত প্রশ্ন থাকতে পারে, 3 জন থাকলো, 3 দিকে 3 জনের কেবলা হলো, ইমাম যে হবেন আর বাকি 2 জন কোন দিকে ফিরে নামাজ পড়বে? চমৎকার কথা। এই ইমামতি শুদ্ধ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য একটা শর্ত রয়েছে, ইমামকে পিছনে রাখা যাবে না, মুক্তাদির পিছনে ইমাম থাকবে না। তখন 3 জন মনে করি আমি বললাম এদিকে, উনি বললেন এদিকে, উনি বললেন এদিকে, তখন 3 জন এই সামনাসামনি দাঁড়াবে, অর্থাৎ 3 জন 3 জনের সামনে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে ইমাম যেন পিছনে না পড়ে এবং সেখানেও জামাতে নামাজ পড়তে। একটা জটিল বিষয়ের সুন্দর সমাধান আপনি দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে এই যে ইসলামের বড় ইবাদত, যার অবস্থান হলো কালিমার পরে নামাজ, অর্থনৈতিক বড় ইবাদত যাকাত, শতভাগ নিশ্চয়তা আসছে দারিদ্র বিমোচনের বড় ভূমিকা যাকাত, সেগুলো সম্মিলিতভাবে অর্থাৎ সমবায়ের কথাটা আসছে। আর কোনো বক্তব্য? আমরা যখন কোরআন পড়ি তখন কোরআনে কারিমে এবং হাদিস শরীফে যে সম্বোধনগুলো আছে সবগুলো আল্লাহ বহু বচনে করেছেন। এটাই হলো সমবায়ের মূল শিক্ষা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে কোথাও পাঠাইতে গেলে তিনি একজনকে আমির নিযুক্ত করে, মনোনীত করে পাঠাতেন। তো আমরা সাধারণভাবে দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, এটাই কিন্তু মানে সম্মিলিতভাবে আহ্বান করা হচ্ছে। সুতরাং বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর এই সমবায়ের মাধ্যমে আমরা আমাদের সমাজের সমস্যাগুলো সমাধান করতে পারি। এমনকি আপনি বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও যদি আমরা আমাদের মুসলিম দেশগুলো সব সম্মিলিত থাকে, তাহলে এই ইসলাম বিদ্বেষী শক্তি বা মানবতা বিরোধী শক্তি কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। এই ব্যাপারে তো যথেষ্ট গুরুত্ব আসছে যে সূরা হুজুরাত 26তম পারা 15তম পৃষ্ঠা শেষের দিকে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটারই প্রতিধ্বনি ছোট্ট বিখ্যাত হাদিস আল মুসলিমু আহুল মুসলিম, মুসলিম তো পরস্পরের ভাই ভাই। সুতরাং বিপদ যদি আসে তা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েই তো তারা কি প্রতিরোধ করে থাকবে। এই সমবায়ের সহায়ক বক্তব্য। এরপরে পৃথিবী বিখ্যাত ভ্রাতৃত্ব মানে উপস্থাপনের যে অনুপম উদাহরণ, সেটা হলো আনসার মুহাজিরদের সম্মিলিত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। যাদের বাগান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, বাড়িঘর ছিল, সব ফেলে শূন্য হাতে চলে আসতেন নির্দেশ পালনার্থে মদিনায়। তারা আজকের তো নিঃস্ব, কিন্তু মুহাজির ভাইরা
তাদেরকে গ্রহণ করলেন সম্মিলিতভাবে, তাদেরকে বরণ করে নিলেন যে আমার দুটো বাগান আছে, ঠিক আছে আমি দিয়ে দিলাম তোমাকে আরেকটি। এই সমবায়ের পদ্ধতি গ্রহণ করার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত ভ্রাতৃত্ব স্থাপনের অনুপম দৃষ্টান্ত তারা স্থাপন করলেন। এখানে বড় বিষয় হলো, লেসন হলো সমবায়। সমবায় ও ক্ষুদ্র ঋণ এবং সমবায়ের সাথে সুদের সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ। এই প্রসঙ্গে যাওয়ার আগে জি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাটি আমরা শুনতে পারি। শুনে আমরা যে তিনি প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণের কথা বললেন, ইসলাম গ্রহণ করতে চাইলেন, তো তিনি যেহেতু কৃতদাস ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মালিককে বলো তোমাকে মুক্ত করে দিবে কিনা। ওনার যে মালিক ছিলেন তিনি বললেন তুমি আমাকে একটি খেজুরের বাগান করে দিতে হবে, তারপরে তোমাকে মুক্ত করব। সেই বাগানে যখন খেজুর ধরবে জি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সাথে নিয়ে খুব অল্প সময়ে একটি বাগান সেখানে গড়ে দিলেন, খেজুরের চারা রোপণ করে, এবং 1 বছরের মধ্যে সেখানে খেজুর আসলো এবং তিনি মুক্ত হয়ে গেলেন। এই যে সমবায় সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টা, এবং একজন মানুষ আজাদ হয়ে গেলেন। আরেকটা বিষয় হলো সমবায়ের মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্য করা হয়, আর্থিক প্রতিষ্ঠান গড়া হয়, তাহলে এতে যদি কোনো লাভ হলে সবাই উপকৃত হয়, কিন্তু ক্ষতি হলে কোনো একজনের উপরে বেশি চাপ তৈরি হয় না। তো সমবায় এর সাথে ক্ষুদ্র ঋণ এবং সুদের সম্পর্ক আছে বা নাই, এই বিষয়টা আসলে ক্ষুদ্র ঋণ বিভিন্নভাবে করা হয়, নেওয়া হয়। একটি হলো মানুষ অভাবে ঋণ করে, আরেকটি হলো বিনিয়োগের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ করে, বা স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ করে, যেমন গরু ছাগল কেনা, সেলাই মেশিন কেনা, নানান রকমের যে কর্মসংস্থানমূলক যে ঋণগুলো হয়। তো এই ঋণগুলো এটি সুদ একটা ভিন্ন জিনিস। এখন কেউ সমবায় না করেও সুদি কারবার করতে পারে, জি, আবার কেউ সমবায়ের মাধ্যমেও সুদমুক্ত কারবার করতে পারে। এটি হলো ব্যবস্থাপনা পদ্ধতি। সুন্দর কথা, পলিসির প্রশ্ন। সেটা হলো আমরা কিভাবে করব। তো আমরা যারা সমবায় করবেন তারা যদি ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হন, নিশ্চয় আমরা ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমবায় করব, তাহলে আমরা সুদমুক্ত ব্যবস্থায় করব। এবং সুদমুক্ত ব্যবস্থায় কিভাবে করা যাবে সেখানে ইসলামে নির্দেশনা রয়েছে, এবং সাহাবা একরাম একে অন্যকে এইভাবে ধার দিয়েছেন বিনা লাভে বিনা সুদে, কর্জে হাসানা, যেটা আল্লাহ তো বলছেন কোরআনে কারীম আল্লাহ বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও। এটা তো বিশাল সওয়াব, এখন তো এটা দিতে চায় না। কর্জে হাসানা দিতে চায় না, আসলে আমাদের সমাজে অনেকে আছে কিনা যথেষ্ট সন্দেহ থাকে, নিশ্চয়তা থাকে না, বা অনেকে ফেরত দিতে চায় না। এটা বিশাল ফজিলত আছে। তবে এটা অনেক সুবিধা, যদি এই সমবায়ের মাধ্যমে কর্জে হাসানা দেয়া হয় সেগুলো কিন্তু আদায় করাও সহজ। ব্যক্তি পর্যায়ে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, বা ব্যক্তিগত সম্পর্কের কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে। কিন্তু সমবায়ের মাধ্যমে যদি ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয় বিনা সুদে, সহযোগিতামূলকভাবে, বা ব্যবসার ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে, তাহলে কিন্তু একদিকে সুদমুক্ত থাকা যায়, দ্বিতীয়ত আর্থিক নিরাপত্তাও লাভ হয়, এবং যারা অভাবী গরিব আছে তাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসে। মাশাআল্লাহ। তাহলে সুদি বিষয়টা আছে কিনা নাই, এটা হচ্ছে ব্যবস্থাপনার উপরে। মোহতারাম, আপনার কাছে চমৎকার আলোচনা শুনেছি সমবায় কি, খোলাসা কথা যদি বলতেন কয়েক বাক্যে। সমবায় সমাজ কল্যাণে, অর্থনৈতিক উন্নয়নে এবং নিরাপত্তা বা সুরক্ষার জন্য সম্মিলিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা, এটাকে সমবায়। এটাই তো ইসলামের বিউটি। চমৎকার আলোচনা করছেন সমবায় সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে, এবং এর ফজিলত, পজিটিভ দিকগুলো আমরা সুন্দরভাবে উদাহরণ সহকারে পেয়েছি। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। জি, বারাকাল্লাহু ফিক। সমবায় বিষয় যে ইসলামে আসছে এত গুরুত্বপূর্ণ, এত চমৎকার করে কোরআন সুন্নাহ দিয়ে বলেছেন এর উপকারিতা দিক, এবং কঠিন বিষয়গুলোকে সহজে সমাধান করার যে রহস্য লুকায়িত আছে সেটা তো আছে সমবায়ের মধ্যে। সুতরাং আমরা সুদমুক্ত হয়ে এই ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। দেখা যায় বেকার যারা আছে তারা স্বাবলম্বী হয়ে যাবে, যারা আর্থিকভাবে দুর্বল তারাও সচ্ছলতার হাতছানি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।